উকিল দেখলাম, উকিল কোনো মতন দাঁড়াইতে দিতেছে না কোর্ট বিল্ডিং এ। উকিল আমাদের পক্ষ দাঁড়াইতে গেলে উকিলদেরকে মারি দূরাইতেছে ওখান থেকে। তো আমরা যাবো কোথায়? এর পক্ষে নেবো কোথায়? কার থেকে চাবো আমরা? কি আমরা এই দেশের নাগরিক না? এনে সহিতা আমরা পাচ্ছি না। এখন বর্তমানে আমাদের 21 জন ছেলে কারাগারে আছে। পক্ষে আমরা একটা মোকদ্দমা ওয়াকালাতনামা দাখিল করতে পারিনি। হত্যার মামলার জন্য কোনো আইনজীবী দাঁড়ানো হবে না এখান থেকে, একবারে নিষিদ্ধ। পাবলিকরা ধরি আমাকে থানায় নিয়ে গেছে মারি টারি। মারার পর আমি ওসি সাহেবকে বললাম যে স্যার আমি তো ডিউটি থেকে আসি, এই যে আমার অফিসের ড্রেসটা আপনি দেখেন, আমি অফিস থেকে বের হইলাম। ওসি সাহেব আমার কথাটা শুনে নেই, আমাকে কারাগারে ঢুকাইলো। ঠিক আধা ঘন্টা পর আমার ছেলে চাকরির থেকে আসছে ইউনিভার্সিটি থেকে, ছেলেকে ধরি জেলে ঢুকাইছে। এরপরে ছেলেকে দেখতে আমি পিছন থেকে ছেলে কাঁদতেছে, আমি ঘুরি দেখলাম আমার ছেলে। বাবা তুমি এখানে কেন? বাবা আমি ইউনিভার্সিটি থেকে বাইরে হইলাম তো 3:30টায় ট্রেনে, আমাকে ওরা ধরি আমার এই অবস্থা করলো। আমি ওসি সাহেবের সাথে বললাম স্যার উনি ছেলে আমার চাকরির থেকে আসছে, আমিও চাকরির থেকে আসছি। আমাকে ছেলেকে বাপ ছেলেকে দুজনকে মানে থানাতে ঢুকাইলো, কিছু করি নাই আমি বাপ ছেলে। তারপরে আমার ছেলের নামে মামলা একটা দিয়ে দিছে যে ভাঙচুর মামলায়। এরপরে আমরা দেখছি যে উকিল দেখলাম, উকিল কোনো মতন দাঁড়াইতে দিতেছে না কোর্ট বিল্ডিং এ। উকিল আমাদের পক্ষ দাঁড়াইতে গেলে উকিলদেরকে মারি দূরাইতেছে ওখান থেকে। তো আমরা যাবো কোথায়? এর পক্ষে নেবো কোথায়? কার থেকে চাবো আমরা? কি আমরা এই দেশের নাগরিক না? আমাদের ইয়ে আছে তো, অধিকার আছে তো এই দেশে। কি করবো আমরা? কোথায় যাই? আমি বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির বর্তমান সভাপতি। আমরা গত 26 নভেম্বর যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা চট্টগ্রামে ঘটেছিল, সাইফুল হত্যা মামলা, আপনারা সবাই জানেন জিনিসটা। আমাদের মতো এই হরিজন সম্প্রদায় পরিচ্ছন্ন কর্মী বাংলাদেশের মানুষদের মলমূত্র পরিষ্কার করে আমরা নিজের জীবন যাপন জীবিকা নির্বাহ করি। আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনার আমি সে তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমরা একটা মাইনরিটির মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো ঘটনার বিচার পাওয়ার অধিকার সবার আছে। এক কোর্টে যদি বাদী বিবাদীর পক্ষে যদি লয়ার না দাঁড়ায়, তাহলে সেখানে বিচার করা সম্ভব হবে না। 26 তারিখ রাত যে ঘটনাটা ঘটছিল, রাতে অভিযান চালিয়ে সেনাবাহিনী আমাদের এলাকা থেকে আমাদের 10 জন ছেলেকে কারাগারে নিয়ে যায়, তুলে নিয়ে যায়। এরপরে পুলিশের কিছু আমাদের উপর চাপা জোর জবস্তি করে আমাদের এলাকা থেকে আরো কিছু লোক ছেলেদেরকে ধরিয়ে দিতে বলে। আসলে প্রকৃত আসামি কে আমরা নিজেও কেউ জানি না। আমাদের ওই এলাকায় ঘটনাটা ঘটেছিল বিধায় আমাদেরকে এটা দায়বস্ত করা হচ্ছে। এখন বর্তমানে আমাদের 21 জন ছেলে কারাগারে আছে। একজনকে কাজের থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশে। তাদের বিরুদ্ধে আমরা একজনের পক্ষে আমরা একটা মোকদ্দমা ওয়াকালাতনামা দাখিল করতে পারিনি। আমরা এই প্রতি ঘটনার সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, প্রকৃত আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। কিন্তু আমাদের পক্ষেও বিচারের কার্যক্রম চালু করা হোক। আমরাও যাতে আমাদের ছেলেদের পক্ষে একজন লয়ার দাঁড় করাতে পারি, তাদের পরিবারের কাছে তাদের সন্তানদেরকে যাতে ফিরিয়ে দিতে পারি, তাদের বিচার যাতে সুষ্ঠু হয়। সবাই তো আর আসামি না, সবাই তো অপরাধী না। একজন দোষ করলে সবাই কি অপরাধী হয়ে যায়? কেউ না কেউ দোষী হতে পারে যদি সুষ্ঠু তদন্ত হয়। পুরো কোর্ট বিল্ডিং এলাকা হতে আমাদের ওই অত্র এলাকায় লালদিঘি, কোতোয়ালি মোড় এবং আমাদের যে হরিজন পল্লী, প্রায় 20 থেকে 25টা সিসিটিভি ফুটেজ আছে। কোন ফুটেজের ভিডিও প্রকাশ করা হচ্ছে না। আইনের সাথে আমরা থাকতে চাই, কিন্তু একজন লয়ার যদি না বলে দেয় যে তোমাদের পক্ষে আমরা দাঁড়াতে পারবো না, তাহলে আর আমরা বাংলাদেশের মানবাধিকার কি পাইলাম? আমরা কি পাইলাম আর? এই সময় ডিউটিতে ছিল 26 তারিখ, এখানে সব সেন্ড করা আছে ওনার 26 তারিখ, এটাতেও আছে। আবার ওনার ফিঙ্গারপ্রিন্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার নামে মামলা করেছে। তার জন্য আইনের প্রক্রিয়া দিয়ে আমরা তাদেরকে স্যালেন্ডার দেওয়া হয়েছে আমাদেরকে, যেমন তাদের বাইরে হচ্ছে আমরা দিছি। তাই ওখান থেকে আমাদের কোনো উকিলও দাঁড়াচ্ছে না, আমরা বাইরে করবো কিভাবে করবো? আমরা আইনের সহযোগিতা দিয়ে দিয়েছি, আইনের পক্ষ আমরা ছিলাম, কিন্তু আমরা আইনের ইয়া পাচ্ছি না, আমরা আইনের সহযোগিতা আমরা পাচ্ছি না। আমি পুলিশের সাথে প্রশ্ন করলাম যে আমাদের ছেলেকে শুধু মন্দিরের সামনে ছিল, হত্যা তো অনেক দূরে হলো, হত্যা কে করলো আমরা জানি না। তারপরে আমাদের ছেলেকে যে হত্যার মামলায় এবং ভাঙচুরের মামলায় এবং ওই আপনার হ্যাঁ বিস্ফোরণ মামলা এবং দাঙ্গার মামলায় যে বাজানো হলো, আমরা তো কোর্টে ছিলাম না। পুলিশরা আমাদেরকে চাপ সৃষ্টি করে কয় যে তোমাদের 10টা ছেলে যে ধরে নিয়ে গেল, আরো যদি ছেলে যদি না দাও তোমরা যাদের নামে মামলা উঠছে, আমরা পরিবর্তে
ইয়া করতে আসলে, এ, ঘর চেক আপ করতে আসলে, আমরা অন্য ছেলে অভিযান করতে আসলে আমরা অন্য অন্য ছেলেদেরকে নিয়ে যাব। তোমরা যদি এদেরকে ধরাই না দাও, বাধ্য হয়ে আমরা, কারণ আমাদের কাছে কোনো জায়গা নাই যে আমরা ছেলেদেরকে ইন্ডিয়া পাঠাই দেবো, লুকানো রাখবো। আমরা ওইসব কাজ করতে পারবো না, কারণ আমরা চাকরি করে ভাত খাই। তাই আমরা বাধ্য হয়ে না পেরে আমরা 11 জনকে সিলিন্ডার দিলাম, এই আশায় যে আমরা যদি আইনের সহায়তা যদি নিয়ে ছেলেদেরকে নিজের থেকে যদি দিয়ে দিই, সিলিন্ডার করে দিই, তাহলে আমরা রেহাই পাবো তাড়াতাড়ি। এখন দেখতেছি চট্টগ্রাম কোর্ট থেকে বার নাকি জানে মানা করলো আইনজীবীরা যে আরিফ হত্যার মামলার জন্য কোনো আইনজীবী দাঁড়ানো হবে না এখান থেকে, একবারে নিষিদ্ধ। এখন আমরা কোথায় কোথায় যাব, কি করব, আমরা ঠাঁই পাচ্ছি না। কারণ যে ছেলেদেরকে ধরে নিয়ে গেল তাদের চাকরিও চলে গেল। এখন তাদের পরিবার খেতেও পারতেছে না, কিভাবে যাপন জীবন করতেছে জানি না। সাধ্য আছে আর কি এলাকায়, তারা কিছু কিছু হয়তো তাদেরকে সহযোগিতা করে পরিবার চালাচ্ছে। এখন আমরা কোথায় যাব, আপনাদের আশায় আসছি এখানে যে আমরা দুঃখের কথা কিছু আপনাদেরকে বলতে পারবো, সেই আশায় এখানে নিয়ে এখানে আসছি। আমরাও দেশের নাগরিক, আমরাও মানব,